বিপ্লবী সালাম বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করেছে। এমন নাটকীয় উত্তেজনা বাংলাদেশের রাজনীতিতে বহুদিন দেখা যায়নি। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত প্রবাসে অবস্থান করেও দেশের রাজনীতিতে আলোড়ন তৈরি করা পিনাকি ভট্টাচার্য কি সত্যি বাংলাদেশে ফিরবেন? শুধু ফেরা নয়, ঢাকা-3 আসনে কি তিনি সত্যি নামছেন মাঠে সরাসরি গয়েশ্বর চন্দ্র রায়ের বিপক্ষে? এটাই এখন রাজনৈতিক মহলের সবচেয়ে বড় জল্পনা। খবর বলছে ঢাকা-3 আসনে ধানের শীষের হেভিওয়েট প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামতে পারেন পিনাকি ভট্টাচার্য। জামায়াতে ইসলামের নীতি নির্ধারণী মহলে এ নিয়ে চলছে অত্যন্ত গোপনীয় ও গভীর আলোচনা। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা এই কলম যোদ্ধা যদি সত্যি নির্বাচনী ব্যালটে নামেন, তবে তা আগামী নির্বাচনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে। কিছুদিন ধরেই বাংলাদেশ জামায়াতে ইসলামী জানাচ্ছিল যে আগামী নির্বাচনে তারা ব্যতিক্রম ও চমকপ্রদ প্রার্থী দিতে যাচ্ছে। শুধু দলীয় নেতা নয়, সমাজের সৎ, গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরাও পেতে পারেন দাঁড়িপাল্লা প্রতীক। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই হবিগঞ্জ 4 আসনে তারা তাদের দীর্ঘদিনের প্রার্থী পরিবর্তন করেছে। সেখানে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের দেশ পত্রিকার সাহসী সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। এই বার্তাটি ছিল স্পষ্ট, জামায়াত তার গণ্ডি ভেঙে বাইরে থেকে বড় নাম তুলে আনতে প্রস্তুত। আর সেই বড় নামের তালিকায় এখন সবার ওপরে রয়েছে পিনাকি ভট্টাচার্য। ঢাকা-3 আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এই আসনে বিএনপির হয়ে দীর্ঘদিন ধরেই প্রতিনিধিত্ব করছেন দলটির প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায়। এলাকাটিতে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের এক বিশাল প্রভাব রয়েছে, যা গয়েশ্বর চন্দ্র রায়ের জন্য সব সময় একটি বাড়তি সুবিধা হিসাবে কাজ করে। জামায়াতে ইসলামী এবার এই সমীকরণটি ভাঙতে চাইছে অত্যন্ত বিচক্ষণতার সাথে। দলটি থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে এই আসনে গয়েশ্বর চন্দ্র রায়ের মতো একজন হেভিওয়েট নেতার বিপক্ষে লড়তে হলে এমন একজন প্রার্থী প্রয়োজন যার গ্রহণযোগ্যতা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছেই রয়েছে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এই আসনে যদি জামায়াতের সমর্থনে একজন প্রভাবশালী সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে প্রার্থী করা যায়, তবে বিএনপির একচেটিয়া ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামানো সম্ভব। আর এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্যের চেয়ে যোগ্য এবং জনপ্রিয় কোনো নাম জামাতের কাছে নেই। পিনাকি ভট্টাচার্য গত কয়েক বছরে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন যেখানে তিনি কোনো নির্দিষ্ট দলের পরিচয়ের চেয়ে অনেক বড় হয়ে উঠেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে তার ঘনিষ্ঠতা এবং আদর্শিক সখ্যতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। তিনি যদিও সরাসরি জামাতের সদস্য নন, কিন্তু দলটির জনকল্যাণমুখী রাজনীতি এবং তরুণ নেতৃত্বের প্রতি তার মুগ্ধতা তিনি কখনোই গোপন করেননি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের উদার নৈতিক দৃষ্টিভঙ্গি এবং দলটির স্বচ্ছতার প্রতি পিনাকি বিভিন্ন সময়ে তার সমর্থন ব্যক্ত করেছেন। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন জামায়াতের আমির যদি ব্যক্তিগতভাবে পিনাকি ভট্টাচার্যকে অনুরোধ করেন বা আলোচনার টেবিলে বসেন, তবে জনপ্রিয় অ্যাক্টিভিস্টের পক্ষে না বলা কঠিন হবে। যদি তিনি রাজি হন, তবে ঢাকা-3 আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়কে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। হাজার মাইল দূর থেকেও পিনাকি গত 1.5 দশকে হয়ে উঠেছেন সরকারের বিরুদ্ধে সবচেয়ে তীব্র কণ্ঠস্বরগুলোর একটি। যখন দেশে অনেকে মুখ খুলতে ভয় পেতেন, তখন তার প্রতিটি ভিডিও এক একটি আগুনের শিখা। জামায়াতকে তিনি দেখছেন এক সম্ভাবনাময় শক্তি হিসাবে, যারা আগামীর বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারে। তার এই অবস্থান তাকে জামায়াত শিবিরের নেতাকর্মীদের কাছে অত্যন্ত আপন করে তুলেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে পিনাকি ভট্টাচার্য আর ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ থাকবে না। জামায়াতে ইসলামীকে বিজয়ের বন্দরে পৌঁছে দিতে তিনি খুব শীঘ্রই সশরীরে দেশে ফিরছেন। বিশ্বস্ত সূত্র জানাচ্ছে তার দেশে ফেরার জন্য প্রস্তুতিও শুরু হয়েছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তার নিরাপত্তা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও তাদের দীর্ঘদিনের সাজানো প্রশাসন এবং ঘাপটি মেরে থাকা দোসরদের কারণে পিনাকি ভট্টাচার্যের নিরাপত্তা ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।
তবে এই পরিস্থিতিতে পিনাকি ভট্টাচার্য দেশে ফিরলে তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের সুশৃঙ্খল এবং শক্তিশালী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়েই তাকে বরণ করে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। ছাত্র শিবির মনে করে পিনাকি ভট্টাচার্য শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি এই সময়ের এক জ্বলন্ত আদর্শ। আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দেশে নতুন করে স্বাধীনতার বাতাস বইছে, তখন পিনাকির মতো একজন বুদ্ধিভিত্তিক যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করা তাদের নৈতিক দায়িত্ব। সংগঠনের পক্ষ থেকে এমন বার্তা পাওয়া যাচ্ছে যে তাকে শুধু নিরাপত্তাই দেওয়া হবে না, একজন জাতীয় বীর মর্যাদায় তাকে গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। কারণ গত ১.৫ দশকে যখন দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো অনেক সময় আপোষকামিতার পথ বেছে নিয়েছিল, তখন পিনাকি ভট্টাচার্য ছিলেন আপোষহীন। তার এই অবস্থান তাকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের হৃদয়ে এক বিশেষ স্থান দিয়েছে। পিনাকি ভট্টাচার্যের এই যে আজকের আকাশচুম্বী জনপ্রিয়তা, এর ভিডিও কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পিছনে রয়েছে তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা। ১৯৬৭ সালের ১৫ই ডিসেম্বর বগুড়ার জলেশ্বরী তলায় জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। তার বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া জেলার স্কুলের একজন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাবার আদর্শ আর নিজের মেধার সমন্বয়ে তিনি বেড়ে উঠেছেন। ১৮৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি রাজশাহীতে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকে ডিগ্রি নিলেও তিনি শুধু ডাক্তারি পেশায় নিজেকে আটকে রাখেননি। বর্তমানে তিনি ফ্রান্সে বসবাস করছেন এবং সেখানে একজন সফল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর পাশাপাশি তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর একজন অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত সফলতার দিক থেকেও তিনি একজন আইকনিক ফিগার। তাই যদি সত্যি পিনাকি ভট্টাচার্য ঢাকা ৩ আসনে প্রার্থী হন, তবে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়ের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটি হবে বিএনপির জন্য এক বড় বিপর্যয়। ঢাকা ৩ আসন রানীগঞ্জ এবং আশপাশের এলাকা নিয়ে গঠিত, যেখানে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের সংখ্যা অনেক বেশি। এতদিন বিএনপি এই ভোট ব্যাংকে নিজের পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করত। গয়েশ্বর চন্দ্র রায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে এই ভোটগুলো একচেটিয়া পেয়ে আসছে। কিন্তু এবার যদি জামায়াতে ইসলামী পিনাকি ভট্টাচার্যকে, যিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ, তাকে প্রার্থী করে, তবে সেই ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরবে। ভোটারদের একটি বিশাল অংশ গয়েশ্বর চন্দ্র রায়ের গতানুগতিক রাজনীতির পরিবর্তে পিনাকির মতো আধুনিক, শিক্ষিত এবং সাহসী নেতৃত্বের দিকে ঝুঁকবে। যদি সত্যি সব গুঞ্জন সত্যিতে রূপ নেয়, পিনাকি ভট্টাচার্যের ফেরা শুধু একটি ব্যক্তির দেশে ফেরা হবে না, এটি হবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন শক্তির আগমন, এক নতুন সমীকরণের জন্ম এবং হয়তো এক নতুন যুগের শুরু। ঢাকা ৩ এর নির্বাচনী ময়দান তাই এখন নিঃশব্দে প্রস্তুত হচ্ছে, কারণ সবার অপেক্ষা এক নামের জন্য। পিনাকি কখন নামছেন নির্বাচনী খেলায়? দর্শক, আপনাদের কি মনে হয়, জামায়াত কি সত্যি আগামী নির্বাচনে এমন চমক দেখাতে যাচ্ছে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।